ছিল সিটু অফিস, হয়েছিল তৃণমূল ভবন। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অবশেষে চুচুড়া খাদিনা মোড়ের সেই দলীয় কার্যালয় সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সালটা ছিল 2011। সেদিন ক্ষমতা এসেছিল তৃণমূল সরকার। আসা মাত্রই দখল হয়েছিল সিটুর অফিস, আবার ফিরিয়ে দেওয়া হলো সেই সিটুর অফিসকেই। দেখাই যাচ্ছে ইতিমধ্যেই মা মাটি মানুষ লেখা মমতা ব্যানার্জির যে ছবি ছিল সেই ছবি কিন্তু রং করে সেখানে কিন্তু সিটু ইতিমধ্যেই তাদের জাতীয় পতাকা, দলীয় পতাকা লাগিয়েছে। তার সাথে সাথেই সকালবেলায় প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু এসে সিটুর যে কার্যকর্তা তাদের হাতে তুলে দিয়েছেন এই তৃণমূল ভবন বলে যে খাদিনা মোড়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস। এর আগেও দেখা গেছে ব্যান্ডেলের ব্যবসায়ী সমিতি, যেটা ক্ষমতা আসার সাথে সাথে দখল নিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার, সেটিও কিন্তু ফেরত দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই। প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার খাদিনা মোড়ের মূল অফিস সিটু নেতৃত্বের হাতে তুলে দেওয়ায় দীর্ঘ বছর পর নিজেদের অধিকার পেয়ে খুশি বাম নেতৃত্ব। এই অফিসটা আমাদের সিআইটির অফিস ছিল এবং এখানে যারা পুরনো নেতৃত্ব ছিলেন, আমাদের সিআইটির নেতৃত্ব, শ্রমিকের নেতৃত্ব, তারা এই অফিসটাকেই তারা এটা করেছিলেন। দীর্ঘদিন চলছিল। এখানে আমাদের সিআইটিউ এবং জলপথ পরিবহন দপ্তর তারাও এখানে তাদের মিটিংগুলো করতেন, সভা সমিতিগুলো করতেন। আমরা এই ব্যবহার করতাম। হঠাৎ 11 সালে পরিবর্তনের পর এই অফিস দখল হয়ে যায়। তারপরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে এই অফিসটাকে আমরা পুনরুদ্ধার করব। এটা তৃণমূল দখল করেছিল, তৃণমূলের লোকেরা এই পার্টি অফিসটাকে দখল করেছিল। আজকে হঠাৎ করেই আমাদের এই অফিস আমরা ফিরে পেয়েছি। আজকে আমাদের খুব আনন্দের দিন যে আমরা আমাদের যে অফিস, সেই অফিসকে আজকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। অন্যদিকে অফিস ফিরিয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আমি শিবাজির সাথে কথা বলেছি, ওকে সিআইটিউ এর নেতা, এবং ফেরত দিলাম। দেখলেন তো আমি অন্য টাইপের মানুষ। সব দলই থাকবে, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এসইউসি সবাই থাকবে। সবাই করুক না, গণতান্ত্রিক অধিকার আছে, করুক না দল। আমিও করব, আমিও মমতা ব্যানার্জির নেতৃত্বে করব। দেখবো আগামী দিন। 29 তো কাছেই, আবার তো পৌরসভা ইলেকশন আছে। আমি চুচুড়োয় পায়ে পায়ে হাঁটবো, দম দেখবো কার কত আছে। শাসক দলের এই অফিস ফিরিয়ে দেওয়ার ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। চুচুড়ার বিজেপি বিধায়কের দাবি, দেরিতে হলেও সুবুদ্ধির উদয় হয়েছে তৃণমূলের। শুভবুদ্ধি যে কোনো সময় শুভবুদ্ধির উদয় হতে পারে, তার জন্য কোনো সময় নির্দিষ্ট থাকে না। আপনারা জানেন রত্নাকর দস্যু মরা মরা বলতে বলতে বলতেই রামে সেটা পরিণত হয়েছিল, বাল্মীকি হয়েছিল। অতএব প্রতিটা মানুষের জন্যই এরকম হতে পারে। একটা ভুল করেছে মানে সে চিরকাল করবে এমন নয়। বারবারই বলেছি যে কেউ যদি আজকে এক্সপেক্ট করে যে আমারটা দখল হবে না, তাহলে তারা যেটা দখল করেছিল তার ফিরিয়ে দেওয়া উচিত। আমি এই আহ্বান অনেকদিন আগে রেখেছিলাম, আপনাদের মাধ্যমেই রেখেছিলাম। সেটা কেউ ফলো করছে, এটা জেনে আমার আনন্দ হচ্ছে। 21-এর পর যে দাপট ছিল, 26-এর বিধানসভা ভোটের ফল বেরোতেই হুগলির রাজনীতিতে তা উধাও। আর সেই কারণেই কি এই সৌজন্য, নাকি স্রেফ বাধ্যবাধকতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। এখন প্রশ্ন হচ্ছে কেন এত তাড়াতাড়ি তড়িঘড়ি এই অফিসগুলিকে তাদের হস্তান্তর করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে উঠে আসছে প্রশ্ন যে রেল দপ্তর থেকে কিন্তু নোটিশ পড়ার সাথে সাথে পিডব্লিউডিও কিন্তু সোচ্চার হয়েছেন যে পিডব্লিউডির পাশে থাকা, রাস্তার জিটি রোডের পাশে থাকা যে অবৈধ কনস্ট্রাকশন, সেগুলো ভাঙা হবে। তার শুধুই কি ভাঙা হবে সেই ভয়ে কি সিটুর হাতে তুলে দেওয়া হলো, নাকি রাজনৈতিক কারণ আলাদা? সুবীর নাগ বলছে বিনাশকালে বোধোদয়, অর্থাৎ সর্বশেষ হারিয়ে যে বোধোদয় হচ্ছে তাতে সাধুবাদ জানিয়েছে। অসিত মজুমদার বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন সর্বদল সমন্বয় চুচুড়া শহর, এখানে কিন্তু টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম সমস্ত দলই থাকবে। রাজনৈতিক লড়াইয়ের জায়গা থেকেই হবে। এখন দেখার আর কতগুলো অফিস ক্ষমতাচ্যুত হওয়ার পর ফিরিয়ে দেন
চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। হুগলি থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।